আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে 4টি পাওয়ারফুল শক্তিশালী দোয়ার কথা তুলে ধরব, যে দোয়াটির উপর আমল করলে আপনার আর কোনো দোয়া শেখা লাগবে না। আজকের দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী একটি দোয়া। এই দোয়াটির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহর কাছে পানাহ চাইতো। আর এই দোয়াটির মাধ্যমে দুনিয়ার সমস্ত কল্যাণ পাওয়া যায় এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহর আদালতে পাওয়া যায়। অর্থাৎ আজকে যে 4টি দোয়া পড়াবো, একজন মুমিন ব্যক্তির জন্য এই 4টির উপর আর কোনো দোয়া নাই। অর্থাৎ আপনি যদি এই 4টি দোয়া শিখেন, তাহলে আপনার জিন্দিগিতে আর কোনো দোয়া পড়া লাগবে না, কোনো দোয়ার উপর আমল করা লাগবে না। এই 4টি দোয়া অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী দোয়া। আমি সদা সর্বদা এই দোয়াটি পড়ি। আমি নিজে এই দোয়ার উপর আমল করে আমার জীবনের সর্বোচ্চ সফলতা পেয়েছি। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখলে অবশ্যই দোয়াটি শিখতে পারবেন। 4টি দোয়ার ভিতর 4টি হচ্ছে আমল। এই 4টি আমলের ভিতর প্রথম আমল হচ্ছে আপনি সদা সর্বদা নবীর উপর দুরূদ পড়বেন। অনেকে বলে কোন দুরূদ পড়বা হুজুর? যে কোনো দুরূদ পড়তে পারেন, আপনি যেই দুরূদটা পারেন ওই দুরূদটা পড়বেন। যেমন দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি দুরূদ। 1 নাম্বার আমল আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা দুরূদ শরীফ পড়বেন। 2 নাম্বার আমল আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন। 2 নাম্বার আমল বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার কি বোঝেন তো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নাম্বার আমল আপনি বেশি বেশি কোরআনের এই আয়াতটা পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা মুখস্থ করে নেবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 4 নাম্বার আমল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ। এই আফিয়ার মাধ্যমে দুনিয়ার সমস্ত কল্যাণ বোঝানো হয়। যখন যা প্রয়োজন, আপনার যা দরকার, সমস্ত কিছু আফিয়া দ্বারা বোঝানো হয়। এবং কিয়ামতের ময়দানে আপনি নাজাত পাইবেন, আল্লাহর আদালতে মুক্তি চাইবেন, এটাও আফিয়ার অন্তর্ভুক্ত। অতএব এই 4টি দোয়া পড়বেন। প্রথম দুরূদ শরীফ পড়বেন, এরপর ইস্তেগফার পড়বেন, এরপরে কোরআনের এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। 4 নম্বরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ। এই 4টি দোয়া মুখস্থ করে নেবেন। একজন মুমিন বান্দা উঠতে বসতে সবসময় এই 4টি দোয়ার উপর আমল করবেন। ইনশাল্লাহ আপনার জীবনে কোনো দোয়ার উপর আমল করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 4টি দোয়ার উপর আমল করে তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলেম ওলামা, আমরা কোরআন দ্বারা মানুষদেরকে রুকাইয়া করে থাকি, কোরআনের ট্রিটমেন্ট করে থাকি। আপনাদের যাদের কোরআনের ট্রিটমেন্ট প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো জিনের রোগীকে 24 ঘন্টার ভিতর সুস্থ করতে পারি। জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, কালো জাদু 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, সংসারে শান্তি নাই, কামাই রুজিতে বরকত নাই, স্বামী স্ত্রীর মিল নেই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, ইত্যাদি সমস্যার জন্য আপনারা আমাদের কাছ থেকে কোরআনের রুকাইয়া করাইতে পারেন, কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআনের তদবির করে দেব, কোরআন দিয়ে আপনাদের ট্রিটমেন্ট করে দিব। কোরআনের বরকতের বদৌলতে আপনি আপনার কাঙ্ক্ষিত অধিকার ফিরে পাবেন, কাঙ্ক্ষিত মনের ইচ্ছা পূরণ হবে, কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হবে। অতএব যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান, অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।